বন্ধুরা দারুণ একটা গুড নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা কি কেউ খবর পেয়েছো? দাঁত ফোগলার সাথে রিনা ম্যাডামের যথারীতি অশান্তি ঝগড়া চলছে। এই সম্পর্কে কি তাহলে আর আমাদের সামনে ধরা দেবে না যে অ্যাকচুয়ালি যে তারা বিয়ে করেছে, তাদের যে ভিডিও আমরা প্রতিদিন দেখি, যেই কারণে তার রিচ এত হাই হচ্ছে, একটা 54,000 সাবস্ক্রাইবার আইডিতে 1 লাখ বা 1.5 লাখের কাছাকাছি যে ভিউ চলে যাচ্ছে, যে সমস্ত ভিউয়ার্সরা ওত পেতে বসে থাকছে যে এই বুঝি কালকের ভিডিওতে রিনার দাঁত ফোগলা বয়ফ্রেন্ডকে দেখবো, সংসার করছে দেখবো, তার শাশুড়িকে, নতুন শ্বশুর শাশুড়ি, তার নতুন ফ্যামিলি, এদের সবাইকে দেখবো, এই যে ভিউয়ার্সদের একটা আশা, তাহলে এই সমস্ত আশায় কি রিনা জল ঢেলে দিল? আবারও কি নতুন করে কোনো একটা মানে কাউকে পটিয়েছে নাকি? তার সাথে কি আবার নতুন করে ভেগে যাওয়ার প্ল্যান করছে? হ্যাঁ বন্ধুরা, কেন এই সমস্ত কথা বলছি তার যথাযোগ্য প্রমাণ কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে দেবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওয় তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা প্রত্যেকেই জানো যে শনি রবিবারটা আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না, তার কারণটা আমি আর বলছি না, তোমরা প্রত্যেকেই জানো। তো অনেকটা রাত হলেও কিন্তু এই ভিডিওটা আমি তোমাদের সামনে দেবই দেবো, কারণ যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি বা জানতে পেরেছি সেটা আমার বন্ধুদের সামনে শেয়ার না করে কি করে থাকি বলো তো বন্ধুরা, যতই রাত হোক। আর হ্যাঁ, এটাও জানি যে আমার বন্ধুরা কিন্তু ভিডিওটা খুব ভালোভাবেই দেখবে। তো বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। তোমাদেরকে প্রমাণ সমেত দেখিয়ে দেবো কিন্তু এই রিনার সাথে তার দাঁত ফোগলা বয়ফ্রেন্ডের ঠিক কতটা ঝগড়া অশান্তি চলছে এবং তার ফলস্বরূপ ঠিক কি চারিদিকে প্রকাশ পাচ্ছে, সেটাই কিন্তু তোমাদের সামনে প্রমাণ স্বরূপ দেখাবো। তার আগে রিনা ম্যাডাম আজকে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিও প্রসঙ্গে একটু কিছু বলে নিই, তারপর তো আসল বোমাটা বাস্ট করব। প্রথমেই যে কথাটা বলবো বন্ধুরা, রিনার আজকের ভিডিও দেখে কোনো নেগেটিভ কথা বলাই যাবে না। না, তার ভিডিও এখন যা দিচ্ছে তার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট নেই, কিন্তু তার সত্ত্বেও এত ভিউ, সত্যি আমরাও অবাক হয়ে, আর এদিকে মনে হয় দীপ দাদাভাই অবাক হচ্ছে যে মেয়েটা তো কোনো কিছু ভিডিওর মধ্যে নেগেটিভ কথা বলছেই না, কোনো উস্কানিমূলক কথাবার্তা বলছেই না, তাহলে কি করে ওর এত ভিউ হচ্ছে, আমার কেন ভিউ হচ্ছে না? কারণটা কি জানো তো? দীপ দাদাভাই তার কোনো সময় ওই যেই মানুষটার চেহারা পর্যন্ত দেখাচ্ছে না তার নাম করে টাইটেলে থাম্বনেলে দিয়ে এইরকম ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারবে না। আজকে রিনা তার ভিডিও মানে টাইটেলটাই কি লিখেছে, বৌদির সাথে রান্না করতে গিয়ে অশান্তি হয়ে গেল না ঝগড়া হয়ে গেল, এরকম কিছু একটা দিয়েছে। আচ্ছা, ভিডিওর মধ্যে তোমরা কি কোথাও দেখতে পেয়েছো যে রিনার বৌদির সাথে তার অশান্তি বা তার ঝগড়া যেটাই হয়ে থাক, বা সামান্য কোনো কথা কাটাকাটি, এরকম কি কিছু তোমরা লক্ষ্য করেছো তার ভিডিওতে? না, তোমরা এরকম কিন্তু কিচ্ছু লক্ষ্য করনি। কিন্তু রিনা কিন্তু ঠিক দেখো, তার ভিডিওতে যেই বৌদির মুখ দেখাচ্ছে না সেই বৌদিকে কন্টেন্ট বানিয়ে কি সুন্দর ভিউ কামাচ্ছে। আর ভিউয়ার্সরা তো সবসময় দেখবে বলে বসে আছে যে তার আইডিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। কারণ কি, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যারা মানে যাদের বিয়ে হয়ে যায়, একদম সত্য একটা কথা যে বাপের বাড়ি হয়, কিন্তু যখন একটা বাপের বাড়িতে ভাইয়ের বউ চলে আসে তখন কিন্তু বাপের বাড়িতে ওই স্বাধীনতাটা থাকে না, যেই স্বাধীনতাটা কিন্তু যতক্ষণ না ভাইয়ের বিয়ে হচ্ছে থাকে। আর এটা কিন্তু আমার যদি ভাই থাকে সেটাও হবে, এবং আমার হাজবেন্ডেরও যদি ভাই থাকে, আমি যদি তাদের বাড়ির বৌদি হয়ে থাকি, এটা কিন্তু হবেই হবে, তাই না? শুধুমাত্র আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে বলে নয়, সবাইকার ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা হয়ে থাকে। সেখানে রিনা তার বৌদিকে দেখাচ্ছে না পর্যন্ত, কত ভিউয়ার্সদের কত চাহিদা তোমার ওই লক্ষ্মীমন্ত্র বৌদির, একবার মুখটা তোমরা দেখাও, কিন্তু দেখায় না। কিন্তু তাহলে এই প্রশ্নটা কেন রিনার পজিটিভ ভিউয়ার্সরা করছে না? যে বৌদির মুখ দেখাচ্ছ না আর সেই বৌদির সাথে নাকি ঝগড়া করছো, সেটা তুমি তোমার কন্টেন্টের টাইটেলে দিয়ে দিচ্ছ, এটা তাহলে তুমি তোমাদের ভিউয়ার্সদেরকে কিভাবে বোকা বানাচ্ছ? বৌদিকে কন্টেন্ট বানিয়ে টাইটেল দিতে পারছো, অথচ তার তুমি মুখ দেখাতে পারছো না, তাহলে তুমি কিরকম ননদ? এই হলো প্রথম পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে যে সকালে যে ভিডিওটা দেখলাম, আমাদের রিনা ম্যাডামকে তার মা খাইয়ে দিচ্ছে। আহারে, মেয়েটা সারাদিন কি কাজে ব্যস্ত, ভোর সকাল থেকে এত কাজ করছে, মেয়েটা নাকি খেতে দুটো সময়ও পায়নি। একবার ভেবে দেখো বন্ধুরা, এটা যদি দীপ দাদাবের মা খাইয়ে দিত, তাহলে সবাই কি বলতো যে নাটক করে দিয়েছে, মন থেকে তো ভালোবাসতো না, ওই জন্য নাটক করে দিয়েছে। তোমরা দীপ দাদাবের অনেক ভিডিওতে দেখতে পাবে যে রিনা তার শাশুড়িকে খাইয়ে দিয়েছে, আমাদের দীপ দাদাভাইয়ের মাও কিন্তু তার বৌমাকে খাইয়ে দিয়েছে। তার বেলায় কিন্তু এই সমস্ত ভিউয়ার্সগুলো এই ধরনের কমেন্টগুলো করবে না যে শাশুড়ি বৌমার মধ্যে কত বন্ডিং, সেই সমস্ত ভিডিও ভুলেই গেছে। কিন্তু আজকে মা মেয়েকে খাইয়ে দিয়েছে বলে মায়ের সুখ্যাতি দেখে কে? মেয়ে এতটাই কাজে ব্যস্ত, তাহলে তো বলতেই হয় যে রিনা তার শ্বশুর বাড়িতে পুরো একদম রাজরানী হয়ে থাকতো, সেই মেয়েই আজকে তার বাবা মার কাছে গিয়ে
চাকরানিতে পরিণত হলো। চাকরানিতে পরিণত হয়ে নিজের খাবার সময়টুকুনিও পারছে না। আর এদিকে রিনা ম্যাডামের মা একদম মানে কি বলবো, জাতাকলে পিসছে যাকে বলে। এদিকে বৌমা, এদিকে হচ্ছে মেয়ে, কাকে বলে কাকে কম বলবে। ওই জন্যে বৌমাকে তো একদম যা করার করছে, প্লাস মেয়েকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, মেয়েকে খাইয়ে দিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু আমার কাছে কথা হলো, মেয়ে যে এই রিসেন্ট একটা প্রোডাক্ট খাওয়া শুরু করছে, হার্বাল প্রোডাক্ট খাওয়া শুরু করেছে, সেখানে এই সকালবেলায় উঠে এই যে ভাত খাচ্ছিল মনে হয় নাকি, যাই হোক তোমরা কি বলবে একটুখানি, এই যে খাচ্ছে, এই খাওয়াগুলো কি সত্যিই মানায় যে নাকি হার্বাল প্রোডাক্ট খাচ্ছে এত টাকা দিয়ে? তার এই সমস্ত খাওয়া দাওয়া, তারা তো সকালবেলা উঠে কোথায় লেবুর দিয়ে জল খাবে, কোথায় মধু খাবে, কোথায় কি আরও জিনিস আছে সেগুলো খাবে। সে না খেয়ে কোন দিন দেখছি মিহিদানা, সীতাভোগ, সন্দেশ, কোন দিন আবার দেখছি এইভাবে ভাত। কি হার্বাল প্রোডাক্টের একটা সৎ ব্যবহার করছে, তাই না? তারপর আসছি চা। হা গো মা গো, চায়ের যে জায়গাটায়, যে পাত্রটায় চা করেছে, ওটা ঠিক কতবার চা হয়েছে? আমরা কিন্তু প্রত্যেকেই জানি, দেখবে যে কোনো ভাজা জিনিস, তেলে ভাজা জিনিস অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, কিনে নেওয়ার পরে সে আমরা ভাবি কি আবার একটু গরম করে খাবো, কিন্তু ওটা সব থেকে বেশি ক্ষতিকর। ঠান্ডা হয়ে গেলেও তুমি খাও, তাতে জানা ক্ষতি হবে, ওটাকে যদি আবারও আমরা গরম করে খাই তাতে কিন্তু আরো দ্বিগুণ ক্ষতি হবে। সেই রকমই কিন্তু ওই চায়ের পাত্রটায় ওই চায়ের পাতাটা রয়েই যাচ্ছে, আর ওইতে দুধ দিয়ে বারংবার কিন্তু চাটাকে করা হচ্ছে। এই যে রিনা বারবার বলে যে চায়ের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা চা হয়েছে। অ্যাকচুয়ালি যত মানে চায়ের দেখবে দোকানের চাগুলো কিন্তু ঠিক এরকম হয়, কারণ কি ওরা বারংবার ওই একই চায়ের পাতা দিয়ে তার সাথে আরো একটু একটু করে দিয়ে চাটা বানাতে থাকে, সেই কারণে কিন্তু চায়ের কালারটা অত ডিপ আসে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা স্বাস্থ্যের জন্য খুব উপকার? এই যে 1 কাপ করে দিনে মানে প্রায় 5 থেকে 7 বার যে চা খাচ্ছে, কতটা করে তার মানে তার মধ্যে চিনি খাচ্ছে বুঝতে পারছো? সে নাকি আবার এত টাকা দিয়ে হার্বাল প্রোডাক্টের অর্ডার দিয়েছে, মানে বুঝতে পারছো বন্ধুরা? এবং 1 বক্স কেন অর্ডার দিতে পারেনি? শুধুমাত্র ভিউয়ার্সদেরকে দেখাবার জন্য। তোমরা দেখবে দীপ দাদাবের বাড়িতে থেকে এই সমস্ত প্রোডাক্টকে ঠিক কতটা রোগা হতে পেরেছিল, আর এখানে থেকে ঠিক কতটা রোগা হতে পারবে। ওখানে রোগা হয়েছিল কারণ ওর ওই সময় রোগা হওয়ার একটা চাহিদা ছিল যে আমার এই সুন্দর ফিগারটা আমার বয়ফ্রেন্ডকে উপহার দিতে হবে। এবং এখন যেহেতু সেই ফিগার উপহার দেওয়া হয়ে গেছে, এখন সেই ফিগার নিয়ে জাস্ট আমাদের ভিউয়ার্সদের মানে মনের ইচ্ছাকে পূরণ করবার জন্য যে তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি রোগাও, এই প্রোডাক্টটা কিনেছে। নচেত কিন্তু উপহার তো দেওয়া হয়ে গেছে এবং মনোমালিন্যও যথারীতি চলছে। সেখানে নিজের ফিগার নিয়ে কিন্তু রিনার অতটাও ভাবে না কি হবে আর কি হবে না, কারণ যাকে উপহার দেওয়া সে তো উপহার আমার পেয়েই গেছে। আমার স্পেশাল উপহার তো যেটা আমার ফোনের মধ্যে হতো সেটা কিন্তু বাস্তবে হয়েই গেছে, সেখানে আমার ফিগার নিয়ে চিন্তা নেই। নাহলে যে মেয়ে এত টাকা দিয়ে হার্বাল প্রোডাক্ট খাওয়া শুরু করেছে, সেই মেয়ে সকালবেলায় মানে ভাত খেলো, তারপর চা খেলো, তারপর আবার মানে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, বুঝতে পারছো? হার্বাল প্রোডাক্টের পুরো ড্যাশ করে দিচ্ছে, একদম ড্যাশ করে দিচ্ছে। এরপর আসি আমাদের শাশুড়ি মায়ের কথা, একটুখানি বলি শাশুড়ি মায়ের কথা। শাশুড়ি মা যখন কোথাও একটা যাবে, বললো কোনো একটা আয়ুর্বেদিক সংস্থায়, যেখানে কিনা তার মা এজেন্ট হয়তো আছে, তার মা বাবা সেখানে যাবে, খুব ভালো কথা। যে কোনো মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা কিন্তু অবভিয়াসলি একটা ভালো বিষয়, কিন্তু সেটা কখনোই কিন্তু নোংরামো করে নয়। সেখানে ভাবো এই যখন এর মা বেরোলো, কি সুন্দর বৌমাকে আর মেয়েকে সমান জায়গায় রেখে কি বললো, ছোট মা বড় মা দুজনেই কিন্তু তোমরা খেয়ে নেবে, আমাদের জন্য কিন্তু অপেক্ষা করো না। খুব ভালো লাগলো কথাটা শুনে যে ছোট মা আর বড় মা, কিন্তু ছোট মা ঠিক কি করছিল, কলতলায় বাসন মাজছিল, আর বড় মা কি করছিল, ভিডিও করছিল। বুঝতে পারছো বন্ধুরা? এটা যদি এই বিষয়টাই যদি রিনার শ্বশুর বাড়িতে রিনা করতো বাসন মাজার কাজটা, আর তার স্পেশাল দিক ভাই মানে ননদ যদি ভিডিওটা করতো, তাহলে কিন্তু নেগেটিভ কমেন্টসের ঝড় উঠে যেত। বিশেষ করে এজেন্ট মানে দালাল বউকে কত খাটায় দেখো, কি টর্চার করায় দেখো, নিজের মেয়ে ভিডিও করছে আর বৌমা কিনা বাসন মাজছে। কিন্তু দেখো রিনার বেলায় বলছে নাকি এই যে কথাটা বলেছে, ছোট মা আর বড় মা দুজনেই তোমরা কিন্তু খেয়ে নিও, কত ভালো কথা। কিন্তু একবারও তো বললো না যে থাক তোমাকে বাসনগুলো মাজতে হয় না, পরে মানে লাস্টে একসাথে সবাই মিলে বাসনগুলো মেজে নেওয়া হবে। কিংবা
শাশুড়ি মা সকাল থেকে তো কোনো কাজ করেননি, কোনো কাজই করেনি, কারণ আজকের রান্নার দায়িত্ব কে নিয়েছে? ননদ আর বৌদি মিলে। সেখানে শাশুড়ি মা কি এই কটা বাসন মেজে দিতেও পারলো না? বৌমাকে তো এত ভালোবাসে, রাত্রিরে শুতে পাচ্ছে না বলে সুন্দর কানের, হ্যাঁ এই ওই সাই দিন রাত মানে এত আতুপুতু কথাবার্তা, মানে কথাবার্তা দিয়ে ভিউয়ার্সদের মনকে গলিয়ে রেখেছে। কিন্তু ভিউয়ার্সরা কখনো এই প্রশ্নটা করলো না যে শাশুড়ি মা তো সকাল থেকে সেইভাবে কোনো কাজকর্ম করেনি, এবং বৌমাকে যেহেতু এত ভালোই বাসে, তাহলে বাসনগুলো কেন মেজে দিয়ে দিতে পারলো না? মনে আছে বন্ধুরা, শীতের সময় কিষাণু হয়েছিল বলে রিনাকে 9টার আগে বাইরে বেরোতে দিত না আমাদের দীপ দাদা ভাইয়ের মা, সেখানেও কিন্তু সে খারাপ। কিন্তু এই সদ্য যে মেয়েটার বিয়ে হয়েছে তাকে ওই কনকনে ঠান্ডার মধ্যে বাসনগুলো মাজতে হচ্ছে, অথচ শাশুড়ি মা পেনটান করে মানে বেরিয়ে পড়ছে। তাহলে কেন এখানে বললো না যে বউটা আমার খুব রুগ্ন, সকাল সকাল আমি রুগ্ন মানে আমি কিন্তু শরীর অসুস্থর কথা বলছি না, রোগার কথা বলছি, আমি বাসনগুলো মেজে দিয়ে যাই, এটা কেন বললো না? তারপরেও কিন্তু রিনার মা খুব ভালো, কারণ কি পরকীয়াকারী একটা মেয়েকে সাপোর্ট করেছে, এই কারণে খুব ভালো। এর পরিণতি যে কতটা ভয়াবহ হবে সেটা তোমরা লাস্টে বুঝতেই পারবে। তোমরা কি ভাবছো রিনা এই দাঁত ফোগলার সাথে সংসার করতে পারবে? কোনো দিনও পারবে না। তার এই যে তার বাবার বাড়িতে এই যে মানে নোংরামো চলছে, তার নোংরামোতে যে মা বাবা সাপোর্ট করছে, এই নোংরামোকে সাপোর্ট কিন্তু আশা করছি তার নতুন শ্বশুরবাড়ির লোকেরাও করবে না। তাই যাই মানে যখন ওখানে যায় তখন কিন্তু আর ভিডিও আমাদের সামনে শেয়ার করতে পারে না, বুঝতেই পারছো। তারা কিন্তু এই নোংরামোগুলোকে সাপোর্ট কিন্তু করবে না। ছেলের নোংরামোকে সাপোর্ট করেছে, কিন্তু বৌমার নোংরামোকে কিন্তু কখনোই সাপোর্ট করতে পারবে না। এরপর আসি, মানুষ ওদের বাড়িতে ঠিক কটা? মানুষ তো ওদের বাড়িতে ওরা 4 জন, আর মানে রিনা 5 জন, আর মনাইকে নিয়ে একজন 6 জন। তাহলে 8টা ডিম ঠিক বিরিয়ানিতে কি কারণে দেয়া হলো বন্ধুরা? 8টা ডিম ঠিক কি কারণে? মানে ওরা 5 জন আর 3টে ডিম এক্সট্রা। রিনার দাদা মা বাবা 4 জন এবং তার বৌদি 5 জন এবং মনাই 6 জন। তাহলে 2টো ডিম এক্সট্রা কেন দেয়া হলো বন্ধুরা? কেন দেয়া হলো এবার ভেবে দেখো। এই যে বারবার মনাই মনাই মনাই, মনাই কখন খাবে? দুপুরে খাবে। মনাই কখন খাবে? রাত্রি যখন বাড়ি যাবে তখন তাকে দেওয়া হবে। দাদা কখন খাবে? দুপুরে খাবে। দাদা মানে টিফিনে খাবে, দাদা রাতে খাবে। কিন্তু একটি বারও কারোর খাওয়া আমরা দেখতে পেলাম না। আচ্ছা বন্ধুরা, ওর কাছে কিন্তু সবাই রিকোয়েস্ট করছে যে ভিডিওটাকে বড় করার জন্য, কারণ খুব বেশি হলে 13 থেকে 14 মিনিট এইরকমই ভিডিও থাকছে। সেখানে 18 মিনিটের ভিডিও কিন্তু ইজিলি দিতে পারে, যখন দাদা খাচ্ছে মানে দেখিয়ে, যখন সন্ধ্যেবেলা দাদা বিরিয়ানিটা আবার টিফিন করছে, রাত্রে আবার সবাই মিলে যখন খাচ্ছে, কিংবা মনাই যখন দুপুরে খেতে এসেছিল, কিংবা যখন মনাইকে রাত্রে খাবারটা পাঠানো হয়েছিল যে দেখো এটা মনাইয়ের জন্য প্যাক করে দিলাম, আর মনাই গাড়ি করে এলে, যেমন সেই মনাই সেদিনকে কথা বলছিল চিকেন আনতে গিয়ে, মনাইকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিল। এটাও তো আমাদের সামনে দেখাতে পারতো, কারণ ক্যামেরাটা তো রিনার সাথে সবসময়ের জন্যই ফোনটা থাকে। তাহলে সে কেন এই সমস্ত জিনিসগুলো শ্যুট করতে পারেনি বন্ধুরা? কারণ কি, অ্যাকচুয়ালি ওটা কিন্তু সবসময়ের জন্য মনায় খায় না, ওটা কিন্তু খায় এই দাঁত ফোগলা, এই দাঁত ফোগলা। আর যদি মনাও খেয়েও থাকে তাহলে ফোনটা হয়তো এই দাঁত ফোগলার কাছে ছিল, তাই হয়তো মনাকে ভিডিও করে দেখাতে পারেনি। বড্ড একটা স্ট্রেঞ্জ বিষয়। আলুগুলো আজকে ভাজলো, বা আলুগুলো যে বিরিয়ানিতে দিয়েছিল আমাদের সামনে দেখানো হলো না কেন? কারণ কি, 8টা ডিম প্লাস যদি আবার 8টা আলু আমাদেরকে দেখিয়ে ফেলে, তাহলে তো অনেক ভিডিও নেমে যাবে, এবং সেই কারণে কিন্তু আমাদের সামনে আর ভিডিওতে দেখানো হলো না। তোমরা বুঝতে পারছো এরা কতটা মিথ্যেবাদী, কত কিছু আমাদের কাছ থেকে লোকায়। এই যে তোমাদের সামনে দুদিন আগে বললাম যে গেছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের সামনে কোনো কিছু কি জানিয়েছে? জানায়নি। যাকে বন্ধুরা, অনেক কথা তোমাদের সামনে শেয়ার করে ফেললাম। এইবার যেই কথাটা প্রথমেই তোমাদের সামনে বললাম, যে রিনার সাথে তার দাঁত ফোগলা বয়ফ্রেন্ডের অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, এমনকি তাদের সম্পর্কের মধ্যে একটা কিন্তু মানে ওই যে রসারসি যে ভাবটা ছিল, ওই ভাবটা কিন্তু পুরোপুরি কেটে গেছে। কেন বলছি? প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো বলেছি। তো আমি জানি না আমি এটা দিলে আমার আবার কিছু মানে কপিরাইট ক্লেম দেবে কিনা। তো আমি যদি সেটা দিয়ে ওরম হয় তো আমি ছবি দিয়ে দেবো, তেমন ঠিক আছে, পাশে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের দাঁত ফোগলা একটা স্টোরি শেয়ার করেছে ইনস্টাগ্রামে, এবং সেটাতে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তার মনের ভাব। দুদিন আগে যেই ছেলে কিনা ভালোবাসা নিয়ে এত 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 রোম্যান্টিক কবিতা আমাদের সামনে শেয়ার করতো, রোম্যান্টিক স্টোরি শেয়ার করতো, এত সুন্দর সুন্দর ডেডিকেট করা তোমার ব্রিজের ছবি দিয়ে কত সুন্দর ভালোবাসার গান শেয়ার করতো, সেই ছেলেটা কিনা আজকে তার স্টোরিতে মানে তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করছে যে আমি মানে এটা তো হিন্দিতে আছে, देखो पता है लड़के और लड़की के प्यार में क्या फर्क है?
वो काम खत्म करके फ्री होने के बाद हमसे प्यार करती है और हम लड़के काम धंधे पे लात मार के सिर्फ प्यार करने के चक्कर में रहते हैं। আচ্ছা, আমি তোমাদেরকে বাংলায় কথাটা বলছি যে ছেলেদের আর মেয়েদের ভালোবাসার মধ্যে পার্থক্যটা এক জায়গাতেই আছে। মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে সমস্ত কাজবাজ মেটাবার পর ওই ভালোবাসার মানুষটার কথা মনে করে, কিন্তু ছেলেরা কিন্তু মেয়েদেরকে ভালোবাসে সমস্ত কাজকে লাথি মেরে সেই মেয়েটার জন্য পড়ে থাকে। তার মানে এই যে স্টোরিটা শেয়ার করেছে, রোম্যান্টিক স্টোরি বাদ দিয়ে এই ধরনের কেন স্টোরি শেয়ার করতে গেল এই দাঁত ফোগলা, যে তার মানে রিনা সমস্ত কাজকর্ম বজায় রাখার পর হয়তো দিনের শেষে একটিবার কথা টথা বলছে বা দিনের শেষে একটিবার দেখা করছে, কিন্তু এই দাঁত ফোগলাকে দেখো ওই কোথা থেকে দিল্লি না কোথায় কাজ করতো, সেই সমস্ত কাজ বাদকে পায়ে লাথি মেরে চুরি চামারি করে এসে এই রিনাকে ভেবেছিল একদম পটিয়ে পাটিয়ে ভালো করে তাকে নিয়ে ঘর সংসার করব, কিন্তু রিনা হচ্ছে এমন একটা মেয়ে, এ কিন্তু এই দাঁত ফোগলাকে নিয়েও সংসার করবে না। বন্ধুরা তোমরা দেখে নিও এবং মিলিয়ে নিও, কারণ কি রিনার ওই যে একটা বিষয় আছে না, যে মেয়ে ফোনের মধ্যে সেক্সুয়াল চ্যাট করতে পারে তার ওই জিনিসটা ঠিক কতটা মানে কি বলবো, জীবনে ওই জিনিসটাই তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং ওই জিনিসটা যখনই কারোর কাছ থেকে তার পাওয়া হয়ে যায় তখনই কিন্তু সেই ছেলেকে লাত মেরে তাড়িয়ে দেয়। দেখ দাঁত ফোগলা, তুই একদিনকে কয়েকজনকে না এইভাবে লাত মেরে তাড়িয়েছিলিস, তোকে এইবার এই রিনা লাত মেরে তাড়াবে। আর সব থেকে মাস্টার মাইন্ড ব্রেন এখানে কে খাটায় জানো তো? রিনার ফ্যামিলির দুজন মেম্বার। এবার কে কে তোমরা বুঝতেই পারছো, কে কে তোমরা আশা করছি বুঝতেই পারছো। তারা ভিডিওর মধ্যে কথাবার্তা বলে এতটাই লোকেদেরকে ইমপ্রেস করতে চায় যে দেখো আমরা দারুণ একটা হ্যাপি ফ্যামিলি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি তাদের আশেপাশে বা তোমরা যদি তাদের বাড়ি হঠাৎ গিয়ে পৌঁছে যাও, তোমরা কিন্তু বুঝতে পারবে যে এরা অ্যাকচুয়ালি কতটা হ্যাপি ফ্যামিলি। এটা শুধু জাস্ট ভিডিওর মধ্যে দেখাবার জন্য এত নটাঙ্কিপনা। যদি সত্যি এত তাদের মধ্যে ভালোবাসা থাকতো, তাহলে বন্ধুরা বৌমার জন্যে শাশুড়ি বাসনগুলো কেন মেজে দিয়ে গেল না? আর কেনই বা এই দাঁত ফোগলা এই গানটা শেয়ার করলো? দুদিন আগে কত সুন্দর সুন্দর গান রিনা স্টোরি দিচ্ছিল, এত সুন্দর সুন্দর গান রিনা ইনস্টাগ্রামে পোস্ট করছিল, এত সুন্দর সুন্দর গান। সেখান থেকে কিনা আজকে ছেলে মেয়ের ভালোবাসার পার্থক্য এই দাঁত ফোগলা বুঝে গেল, যে মেয়েরা কিনা সারাদিনের পর বা বছরের পর একটা ছেলের জন্য খোঁজ নেয়, আর একটা ছেলে নাকি কাজ বাজ ছেড়ে দিয়ে এসে একটা মেয়েকে ভালোবাসে। তো এইখান থেকে আশা করছি প্রমাণ করতে পারছি বন্ধুরা, যে যদি কোনো মনোমালিন্য না হয়ে থাকে, শুধু শুধু কি এই ধরনের স্টোরি এই দাঁত ফোগলা তার ইনস্টাগ্রাম আইডিতে শেয়ার করবে? না, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না। আর এই যে বিরিয়ানি, দাঁত ফোগলা কিন্তু এই রিনার বাড়িতে বিরিয়ানি খেতে এসেছিল, এটাও কিন্তু প্রমাণ হচ্ছে। কি কারণে তোমরা খুব ভালো করেই জানো, এই দাঁত ফোগলার কাছে কিন্তু কোনো ফোন নেই, এবং মাঝে সাঝে যখন এই রিলস ইনস্টাগ্রামে আপলোড করে, স্টোরি রিলস যাই বলো, সেগুলো কিন্তু রিনার ফোন থেকেই কিন্তু শেয়ারটা করে। কারণ কি, যখনই রিনার বাড়িতে স্পেশাল কেউ কিছু জিনিস দেখবে, তার থেকে 2-3 দিনের মধ্যে কিন্তু ইনস্টাগ্রামে এই দাঁত ফোগলার স্টোরি তোমরা কিন্তু দেখতে পাবে। কারণ কি, ওই ওখানে গিয়ে এই স্টোরিগুলো রিনার ফোন থেকে নিয়েই কিন্তু আপলোডটা করা হয়। আর আমরা রিনার ভিডিওগুলো যেই দিন হয়তো মানে ও শুট করছে, তার থেকে আমরা প্রায় নয় না করে 3-4 দিন, 1 সপ্তাহ পরে ভিডিওগুলো দেখতে পাই। তারপরে তোমরা এটা ভেবো না যে এই বিরিয়ানির যে ভিডিওটা আজকে আমাদের সামনে দেওয়া হলো সেটা আজকের বা কালকের, না, কখনোই না। এটা প্রায় 1 থেকে প্রায় 4-5 দিন আগেকার, এবং দাঁত ফোগলা এই স্টোরিটা শেয়ার করেছে কালকে। তার মানে বুঝতেই পারছো এই দাঁত ফোগলা কিন্তু এই রিনাদের বাড়িতে উপস্থিত ছিল, এবং সেই সুযোগে এই ধরনের স্টোরি কিন্তু শেয়ার করা হয়েছে। যে সারাদিন বিরিয়ানি বিরিয়ানি রান্না করতে ব্যস্ত ছিল, তার সাথে তো আর ওই গুটুর গুঁটা করা হয়নি, তা কষ্টে দুঃখে কিন্তু এই গানটা শেয়ার এই স্টোরিটা শেয়ার করে ফেলেছে। বুঝতে পারছো, এই রিনা কখনোই কিন্তু কাউকে সুখী করতে পারবে না। যে মা একটা 3 বছরের সন্তানকে ফেলে রেখে কি সুন্দর আনন্দে বিরিয়ানি খাচ্ছে, যখন ওই বিরিয়ানিটা খাচ্ছিলিস একবারও মনে পড়েনি যে আমার ওই ছোট্ট 3 বছরের সন্তানও কিন্তু বিরিয়ানিটা কি বলে, ওর কথাগুলো খুব আদো আদো তো ভালোবাসে খেতে, এটা তো কোনো সময় তোর মনে পড়লো না। তোকে অনেকেই কমেন্টস করেছে সেখানে লাভ রিয়াক্ট দিয়েছিস, কিন্তু তোর কি ওই শুধুমাত্র একটা লাভ রিয়াক্ট দিলেই ছেলের প্রতি ভালোবাসা দেখানো হয়ে যায়? কোনো সময় মনে পড়ে না যে ছেলেটা আমার এটা খেতে ভালোবাসতো, ছেলেটা আমার ওটা খেতে ভালোবাসতো? একে যতই দেখছি না জাস্ট অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা। তো যাই হোক, অনেক কটা খবর তোমাদের সামনে এই ভিডিওতে দিতে পারলাম বন্ধুরা।
ও সবাইকে নিয়ে বললাম, রিনাকে নিয়ে বললাম, রিনার বৌদিকে নিয়ে বললাম, তার মাকে নিয়ে বললাম, তার বাবাকে নিয়ে কেন বাদ দেবো? কারণ এরা সত্যিই একটা খুব হ্যাপি ফ্যামিলি। তো যখন এরা শুটপুট করে বেরোচ্ছিল তখন কিন্তু একটা কথা বললো যে কবিতা দেখে পুরো ইমপ্রেস হয়ে যাবে, মানে ইয়ার্কি মেরেই বললো। তো হ্যাঁ, বৌদির মায়ের কথা বললো, বিয়ান হয়, তো সেই নিয়ে মানে ইয়ার্কি মারাই যায়। কিন্তু সব কিছুর দেখবে একটা লিমিট আছে, সব কিছুর লিমিট আছে। আমি আমার ফ্যামিলিতে এই কথাগুলো বলতেই পারি, কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতেও আমাদেরকে জানাতে হবে। মানে আমাদের ফ্যামিলিটা এতটাই হ্যাপি ফ্যামিলি, এতটাই বন্ডিং আমাদের সবাইকার মধ্যে আছে যে ওই বাড়ির একমাত্র ছেলের বিয়েতে ওই বাড়ির একমাত্র মেয়েকে দেখা যায়নি, অনুপস্থিত ছিল, ভিডিও দেওয়া হয়নি। আর অনেকে এখন মনে করে যে হ্যাঁ ভিডিও দেওয়া হয়নি, রিনা ছিল না, রিনা ছিল না, রিনা ছিল না, ভিডিও দেওয়া হয়নি। সেখানে এই যে কথাটা বললো যে ইমপ্রেস হয়ে যাবে, মানে বুঝতে পারছো কেন মেয়ে ঠিক পাশে হাজবেন্ড রেখে মাঝখানে সন্তান রেখে সেক্সুয়াল চ্যাটিং কোনো একটা পরপুরুষের সাথে করতে পারতো? কারণ কি পাশে মা দাঁড়িয়ে বলছে বেয়ান, মানে কবিতা দেখে ইমপ্রেস হয়ে যাবে। বুঝতে পারছো কতটা এরা ফ্রেন্ডলি একটা পরিবার, যার জন্য এদের কাছে বউয়ের সামনে অন্য একটা মেয়ের কথা বলা, হাজবেন্ডের পাশে শুয়ে কারোর সাথে সেক্সুয়াল চ্যাটিং করা, এগুলো কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। এই হচ্ছে একটা ভদ্র পরিবারের নমুনা। মানছে এটা ইয়ার্কি, কিন্তু সমস্ত কিছু ইয়ার্কি আবার সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখানো যায় না বন্ধুরা। কথাটা ঠিক বললাম না ভুল বললাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। হ্যাঁ, অনেকেই বলবে ঠিক বলেছে, কারণ তারা কিন্তু পরকীয়াকে সাপোর্ট করে, তাই এই ধরনের কথাগুলো বলবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, অনেক কটা গুড নিউজ তোমাদের সামনে আশা করছি দিতে পারলাম। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।